কাছে কি কলেজ থেকে বারবার ফোন আসছে? বারবার ফোন করে এটাই বলছে এমবিবিএস নিয়ে কথা বলুন, কলেজের নাম করে কিছু অসাধু লোক বারবার তোমাদের কাছে হয়তো ফোন করছে। আদৌ তারা কলেজের লোক কিনা, কিভাবে তাদেরকে চিনবে, কে সত্যি বলছে বা কে মিথ্যা বলছে? কলেজের এমবিবিএস ফিস নিয়ে কথা বলার মতন কি কেউ নেই? নমস্কার বন্ধুরা, আমি জয়তী, জেনারেশন নিয়ে শিক্ষা সমাধানের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত। যারা ইউটিউব দেখছো তাদের উদ্দেশ্যে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বা যারা ফেসবুক থেকে ফলো করছো ফেসবুকের পেজটিকে ফলো করো। এবার তোমাদেরকে বলি, রেগুলারলি আমরা তোমাদেরকে এরকম অ্যাওয়ারনেস ভিডিও বা ইনফরমেটিভ ভিডিও বা কোনো কোর্স সম্পর্কে বা বিভিন্ন এমবিবিএস কলেজ সম্পর্কে তোমাদের কাছে আমরা কিছু না কিছু ভিডিও নিয়ে আসতেই থাকবো। ঠিক আছে, এবার তোমাদেরকে চলো আমরা ভিডিওটা শুরু করি। হ্যাঁ, এরকম ভাবে অনেক কল স্টুডেন্টদের কাছে তাদের পেরেন্টসদের কাছে আসতেই থাকে প্রতিনিয়ত, যে আমরা কলেজ থেকে বলছি, কলেজের পক্ষ থেকে বলছি, আপনারা কলেজে আসুন, কলেজের ফিজ নিয়ে কথা বলুন, আমরা ইনফরমেশন দিয়ে দিচ্ছি আপনাদের সবাইকে। আপনারা আদৌ ওই সমস্ত লোকেরা কলেজের লোক হবে আপনারা ভাবেন? না বন্ধুরা, তারা কলেজের লোক নয়। কারণ একটা স্টুডেন্টকে, এমবিবিএস স্টুডেন্টকে কোনো কলেজ থেকে কোনোদিনও অ্যাডমিশন রিগার্ডিং কোনো কল করতে পারে না, এটা আইন বিরুদ্ধ। যারা তাদের কল করে তাদের পরিচয় কি? পর্দার আড়ালে সেই সমস্ত ব্যক্তিরা রয়েছে, তারা কি আদৌ কলেজের লোক? না, তারা কলেজের লোক নয়। যত লোক কলেজের ভিতরে আছে তাদের একটা লিঙ্ক আপ থাকতে পারে, কিন্তু আদৌ তারা কলেজের মেইন বডির সঙ্গে যুক্ত থাকে না। তোমরা যদি কলেজে গিয়ে কথা বলো, তখন যদি তাদের কাছে আই কার্ডটা দেখতে চাও, তখন কিন্তু তারা তাদের আই কার্ড দেখাতে পারবে না। এবং যারা আই কার্ড দেখাতে পারবে তারা জানবে সঠিক কলেজের লোক। তো তোমাদের নাম্বারগুলো যখন তোমরা নিটের ফর্ম ফিল আপ করো, তখন কিন্তু তারা কালেক্ট করে, এবং যেই সিমটা থেকে তোমাদেরকে ধরো এই বছরে ফোন করছে, ওই সিমটা তাদের 1 বছরের জন্য ভ্যালিডিটি থাকে। পরের বছরে গিয়ে তুমি ওই সিমটাতে আর কল করো, কোনো রকম কোনো অস্তিত্বই পাবে না, বা এই ধরনের লোকেরা এই সমাজে এক্সিস্টই করে না। তাহলে তাদের উদ্দেশ্যটা কি? তোমাদের সেই সমস্ত লোকেদেরকে চিনতে হবে যে এদের কল করবার কারণ কি। তাদের আসল উদ্দেশ্য তোমাদেরকে অ্যাডমিশন দেওয়ার নাম করিয়ে, তোমাদের কাছে কিছু ইনফরমেশন দিয়ে অ্যাডমিশন করিয়ে তোমাদের কাছ থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। প্রতিনিয়ত ফেসবুক, ইউটিউবে ভিডিও ছাড়তে থাকি আমরা, সেখানে আজ পর্যন্ত কোনো স্টুডেন্ট কমেন্ট করে বলেনি, হ্যাঁ ম্যাডাম আপনারা কিন্তু ভুল ইনফরমেশন দিয়েছেন, আপনারা কিন্তু আমাদেরকে অ্যাডমিশনে মিসগাইড করেছেন। তো আমরা এরকম কাজ করতেই পারি না, কারণ আমরা রেগুলারলি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি, এবং আমরা যেহেতু অ্যাক্টিভ থাকি সে কারণে আমাদের স্টুডেন্টদের ফিডব্যাকটা খুবই ম্যাটার করে। তাই আমরা এরকম ভুল ইনফরমেশন বা ফ্রড কাজ আমরা কখনোই করতে পারি না। হ্যাঁ, এবার আমরা যদি টপিকে ফিরে আসি আবার, সেই সমস্ত লোকগুলোর উদ্দেশ্যটা কি? তাহলে কলেজের যা ফিস থাকে সেখান থেকে তারা 20 to 30% কম করে অ্যাডমিশন করিয়ে দেওয়ার কথা বলে, এবং স্টুডেন্টরা তখন কি করে? কম পয়সায় অ্যাডমিশন পাবে এই ভেবে তাদের প্রলোভনে পা দিয়ে দেয়, তখন তাদের কাছে পৌঁছে যায়। এবং কলেজে অ্যাডমিশন, যে কলেজে 30-40 লাখ টাকা থাকে, সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়ার কথা বলে তাদেরকে প্রায় 400-450 স্টুডেন্ট তারা তুলে নেয় তাদের হাতে। এইবার যখন স্টুডেন্টদের লাস্ট রাউন্ড আসে, তখন স্টুডেন্টদেরকে বা তাদের বাবা মায়ের কাছে একটা মোটা অঙ্কের টাকা দাবি করে বলে স্টুডেন্টের অ্যাডমিশন হয়ে যাবে। কিন্তু যে স্টুডেন্টটার হয়তো ক্ষমতাই নেই, কম পয়সায় অ্যাডমিশন পাবে বলেই তাদের কাছে এসেছে, তখন কিন্তু স্টুডেন্টদের আর কিচ্ছু করার থাকে না সুইসাইড করা ছাড়া। এরকম অনেক খবর আমাদের কাছে আসে। এবং এক কথা, যেভাবে তারা অ্যাডমিশন করিয়ে দেবে বলছে এক ফিজ, সেখান থেকে কিন্তু অ্যাডমিশনের পর ফিজটা বেড়ে যাচ্ছে। এই সমস্ত থেকে তোমাদের কিন্তু অ্যাওয়্যার থাকতে হবে। কলেজ থেকে যদি কোনো রকম ফোন করা মানে কিন্তু তারা কলেজের আধিকারিক নয়। যখন ফিজটা বেড়ে যাচ্ছে, একটা স্টুডেন্টের এমবিবিএস পড়ার স্বপ্ন হয়তো ছোট থেকেই গড়ে উঠেছে, কিন্তু তাদের হয়তো
অনেক ফিস দেওয়ার ক্ষমতা থাকে না। তারা হয়তো কম পয়সায় একটা অ্যাডমিশন নিয়েছে, কিন্তু যখনই তারপরে অ্যাডমিশনের পর দেখছে তাদের ফিসটা এতটা বেড়ে যাচ্ছে, তখন কিন্তু তাদের সেই মেডিকেলের এমবিবিএস হওয়ার, ডাক্তার হওয়ার স্বপ্নটা দুঃস্বপ্ন হয়ে ওঠে এবং তখন তারা সুইসাইডের পথটা বেছে নেয়। এরকম অনেক খবর আমাদের কাছে আসে। অ্যাট ফার্স্ট যেই মানুষটাকে তোমরা অ্যাডমিশন নিচ্ছ, আগে থেকে সেই ব্যক্তিটি সোশ্যাল মিডিয়াতে আদৌ অ্যাক্টিভ আছে কিনা বা তাদেরকে তোমরা চেনো কিনা, এই মানুষটার বিষয় আদৌ এক্সিস্ট করে কিনা, সমস্ত কিছু ইনফরমেশন তোমরা কিন্তু আগে নেওয়ার দরকার। তারপর সেই মানুষটার কাছে তোমরা পৌঁছাও। কলেজ থেকে ফোন করা মানেই এই নয় যে সেটা কলেজের লোক। স্টুডেন্টকে কোনোদিনও একটা কলেজ থেকে কল করতে পারে না, কারণ এমবিবিএস কাউন্সিলিং হয়, টোটালটাই হয় এমসিসি থ্রু এবং কোনো স্টেটের যে অর্গানাইজেশন থাকে সেই থ্রু। কোনো রকম ভাবে এমবিবিএস এর কোনোদিনও ডিরেক্ট অ্যাডমিশন হয় না। এমবিবিএস এর ক্ষেত্রে যা হয়, কলেজের যা ফিস থাকে তার থেকে বড় জোর আমরা 3-4% ডিসকাউন্ট করে দিতে পারি, এর থেকে বেশি কিছু না। কেউ যদি বলে যে আমরা এখান থেকে স্কলারশিপ পাইয়ে দেবো 20%, সেগুলো সম্পূর্ণভাবে মিথ্যে কথা বলে, স্টুডেন্টদেরকে মিসগাইড করে, ওয়ান টাইম তাদের একটা বিজনেস প্ল্যান করে। এই দীর্ঘ এত বছর আমরা ইউটিউবে রয়েছি, এতদিন ধরে আমাদেরকে তোমরা ফলো করছো, তবে জেনে রেখো এটা তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ আমরা দিয়ে রাখলাম। তোমরা যদি সঠিক অ্যাডমিশনের জন্য গাইডেন্স দিতে চাও এবং কখন কোন স্টেটের ফর্ম ফিল আপ হচ্ছে, কখন কার কিরকম এবছরের কাট আপ কিরকম আছে, তোমরা যদি নিজেদেরকে একটু সজাগ রাখো, নিজেরাই করতে পারবে। এমন কিছু আহামরি কাজ নয়। আর যদি মনে করো কোনো পার্সোনাল কোনো কিছু তোমাদেরকে এইসবের জন্য, ম্যানেজমেন্টের জন্য কোনো নেগোশিয়েটের দরকার হয়, সেক্ষেত্রে তোমরা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। আমরা স্টেট করার ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য কিন্তু তোমরা নিজেরাই কাউন্সিলিং করতে পারবে। হ্যাঁ, যদি মনে করো পার্সোনালাইজড কাউকে রাখবে, তখন হায়ার করতে চাও, তখন আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের সম্পূর্ণভাবে হেল্প করব। যদি আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, বা আমরা যদি 5টা স্টুডেন্টকেও তাদের ডিপ্রেশন থেকে সরিয়ে আনতে পারি, তাহলে আমরা মনে করব তোমাদেরকে আমরা অনেকটাই হেল্প করতে পেরেছি। অ্যাডমিশন রিগার্ডিং কোনো রকম কোনো হেল্পের দরকার হলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাদেরকে সবসময় কিন্তু গাইড করে দেবো। হ্যাঁ, একটা ন্যূনতম চার্জের প্রয়োজন কাউন্সিলিং রিগার্ডিং। স্টেট কোটা, গভর্নমেন্ট কোটা বলে কলেজের একটা বাইনারি ফরম্যাট সাজাবে কিভাবে, বা র্যাঙ্ক ওয়াইজ কোন কলেজের কাট অফ কত গেছে, বা এইবারে প্রেডিক্টেড কাট অফ কি আসতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত স্টেটের রেজিস্ট্রেশন কখন খুলছে, সব জিনিসগুলো আমাদের কাছ থেকে তোমরা কিন্তু সমস্ত ব্যাপারে হেল্প পেয়ে যাবে। যদি তুমি মনে করো এইসব ক্ষেত্রে আমাদেরকে দায়িত্ব দিতে চাও, আমাদের সাথে যোগাযোগ করে হায়ার করতে পারো। আমরা সব রকম দিক থেকে বলছি, তোমরা আমাদের অফিসেও আসতে পারবে, সমস্ত কিছু যোগাযোগ করতে পারবে আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই কিন্তু সবার কাছে শেয়ার করবে।